বাইতুল্লাহ হলো মুসলমানদের প্রথম কেবলা। মুসলমানদের কেবলা হচ্ছে বাইতুল্লাহ। এটা আল্লাহ তাআলা ইবাদতের জন্য নির্ধারণ করেছেন, বানিয়েছেন। আল্লাহ তাআলা যখন জিন এবং ইনসানকে, জিনদেরকে এবং ফেরেশতাদেরকে যখন সৃষ্টি করলেন দুনিয়ার মধ্যে, তখন জিনারা এবং ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা আমাদেরকে একটি ইবাদত করার জন্য, নির্দিষ্ট ইবাদতখানা করার জন্য আবেদন করলেন। আল্লাহ, আমরা ইবাদত করব কোথায়? নামাজ পড়ব কোথায়? ইবাদত বন্ধ করার জন্য আমাদেরকে একটি নির্ধারিত ইবাদতখানা দেওয়া হোক। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা, কাবা ঘরের মতো সপ্তম আকাশের মধ্যে বাইতুল মামুর নির্মাণ করো। আমি তোমাদের জন্য বাইতুল মামুর নির্ধারণ করলাম, বাইতুল মামুর নির্মাণ করার জন্য হুকুম দিলাম। বাইতুল মামুরের মধ্যে তোমরা তাহলে ইবাদত করো, নামাজ তাহলে তোমরা ইবাদত করার জন্য বাইতুল মামুর তোমাদের জন্য আমি নির্ধারণ করলাম। এরপরে প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন দুনিয়াতে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠালেন, এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমি তো ইবাদত করব, তা আমি ইবাদত করার জন্য আমাকে একটা গদ দিতে হবে। প্রথমে জিনেরা বলছে আমাকে দেখে একটা গদ দেওয়া হোক, জিন এবং ফেরেশতা বলছে। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের প্রথম আদি পিতা, তিনি বললেন, আল্লাহ, আমাকে একটি ইবাদত করার জন্য গদ দেন। আল্লাহ তাআলা বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, আল্লাহর কাছে যখন কোনো নবীরা যখন কোনো কিছু চায়, আল্লাহ তাআলা কোনো কিছুকে ফেরত দেন না। সমস্ত যা কিছু চাওয়া সমস্ত কিছু দিয়ে দেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম, তাহলে তুমি ওই কাবা ঘরের মতো দুনিয়ার মধ্যে বাইতুল মামুর তো প্রথমে সৃষ্টি করা হয়েছে। এরপরে বললেন, তুমিও পৃথিবীর মধ্যে এমন একটি ঘর তৈরি করো, কাবা ঘর, যে ঘরটা বাইতুল মামুরের মতো পৃথিবীর মধ্যে আকার আকৃতি হবে বাইতুল মামুরের মতো, কিন্তু পৃথিবীর জমিনে তুমি সেইটা তৈরি করো, বানাও, সেখানে তুমি নামাজ পড়ো। তাহলে প্রথমে ছিল জিন এবং ফেরেশতাদের আবেদন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করলেন। দুইজনের আকৃতিতে, একটা হচ্ছে জিন জাতি, ফেরেশতা জাতি, আর একটা হচ্ছে ইনসানের মধ্যে আল্লাহ তাআলা প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবদার কবুল করলেন। মসজিদে বাইতুল মামুরের মতো দুনিয়ার জমিনের মধ্যে একটি গ্রহ নির্মাণ করলেন, যেটাকে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই বাইতুল্লাহর মতো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জমিনের মধ্যে যে ঘরটা নির্ধারণ হলো, বানানো হলো, এটা হচ্ছে বাইতুল্লাহ। এর আগে পৃথিবীর মধ্যে কোথাও ঘর বানানো হয়নি, শুধুমাত্র একটা বানানো হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মিত ঘর সম্পর্কে